চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। শেষ মুহূর্তের কেনা বেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। কাল থেকে শুরু ঈদের ছুটি। ঈদকে কেন্দ্র করে পোশাক, কসমেটিক্স ও মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে। এসব পণ্যের গত বছরের চেয়ে দাম বেড়েছে প্রায় 20 ভাগ। তবুও মানুষ প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টার কোনো কমতি রাখছে না। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, ক্রেতাদের কি দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে এবং তারা কি বলছে যে গত বছরের দামের থেকে এবছরের দাম কত শতাংশ বেড়েছে বলে মনে করছেন এবং প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে কতটুকু তাদের চেষ্টা জানাবেন? শৈলরা চাঁপাইনবাবগঞ্জে একটা মার্কেটে অবস্থান করছে। আজ সকাল থেকে এই চৈত্রের প্রথম দিনেই প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু মার্কেট প্রায় দেরিতে শুরু হচ্ছে। এই সুখ, শান্তি, আনন্দ, যতটা উচ্ছ্বাস, কল্পনা এবং পরিকল্পনার মধ্যে দিয়ে আবারও ঈদ এসে ঈদ মানুষের যেমন আনন্দ তেমনি কষ্টের মানুষদের কষ্ট আছে, এখানে ভোগান্তি আছে, এখানে দুর্ভোগ আছে, এখানে স্বস্তি আছে, আনন্দ আছে। এই ঈদকে ঘিরেই কিন্তু মানুষের উচ্ছ্বাস এবং দীর্ঘশ্বাস বলে যাই বলে এখানে সবকিছুই আছে। এই চাঁপাইনবাবগঞ্জে কিন্তু চলে এসেছে এর মাঝে ঈদের আনন্দে কাপড় চোপড় দোকান এবং বেচাকেনা বেড়েছে, মশলার দাম বেড়েছে। এবারে কাপড় চোপড়ের দাম বলা যায় যে প্রায় 20% বেশি। এই 20% বেশিতে মানুষের স্বস্তি আছে কিন্তু ভোগান্তি তেমন আছে। মানুষ চাচ্ছে যে এখানে বেচা বিক্রিতে গতবারের চেয়ে বলা যায় যে আমরা এবারে বেচা কেনাটা কেমন একটু যদি বলেন? বেচা কিনা আপনার সোমবারের থেকে মোটামুটি রমজান মাসের প্রথম শুরু থেকে বেচা কিনা এবার অন্যবার থেকে সোমবারে থেকে 15 রোজা পরে বেচা কিনা হয়। মোটামুটি 4 রোজা থেকে অনেক বেচা কিনা ভালো হচ্ছে অন্যবারের থেকে। গতবারের যে দামটা কি বেশি? মালের রেট মোটামুটি একই আছে, মালের রেট কম বেশি। এমনি সময় যে রেটে মাল বিক্রি হয় ঈদের জন্য বেশি রেট না, সবসময় মালের রেট একই থাকে। তো আমরা যেটা জানলাম যে আজকে আসলে বৃষ্টির কারণে এখানে ক্রেতারাও কিন্তু দেখাশোনা করছেন যে ক্রেতারা যদি এখানে আপনারা এগুলো দেখাশোনা এখানে জন্য আপনার কি মনে হচ্ছে যে বাচ্চা কাচ্চার জন্য কিনতেই হবে, আমাদের জন্য কিনতে চেষ্টা করছি। আহসান, আপনাকে ধন্যবাদ।